أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيد الأشراف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وبارك وسلم الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك سيدي يا غوث الأعظم ميز بندري شاهين الله بسم الله الرحمن الرحيم والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا আজ মহান 10ই মাঘ বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র তরিকায়ে মাঝ ভান্ডারিয়ার প্রবর্তক মাঝ ভান্ডার অধ্যত্ত সরাপতের প্রাণপুরুষ ইমামুল আউলিয়া খাতমুল আলত হুজুর গৌসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কদ্দাস সিররাহুল আজিজের 120তম ওরস শরীফ আজ মাঝ ভান্ডার দরবার শরীফে গাউসে হক মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে গাউসুল আজম মাইজ ভান্ডারী আজ মহান 10ই মাঘ ওরস শরীফ উপলক্ষে যোগাযোগ করুন। চট্টগ্রাম বাইদি থেকে আগত রহমতুল্লাহ, আপনি যেখানে থাকুন না কেন পুলিশ কন্ট্রোল রুমে এসে যোগাযোগ করুন। প্রিয় সেখানে গাউসুল আজম মাইজ ভান্ডারী আজ মহান 10ই মাঘ ওরস শরীফ ইমামুল আউলিয়া মাতলুবুত তালেবিন জুবদাতুল আরিফিন সুলতানুল মুকাররবিন কুতুবুস সামাওয়াত ওয়াল আরদিন হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কদ্দাস সিররাহুল বারি কিবলা কাবার মহান 120তম বার্ষিক ওরস শরীফ। এই ওরস শরীফে আগত জায়রিন আশেক ভক্ত জায়রিন আশেক ভক্ত সবার সুবিধার্থে মাইজ ভান্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের পক্ষ থেকে যেসব সুবিধা এবং সেবা ব্যবস্থাপনা করা হয়েছে আমরা ধারাবাহিকভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপনের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ মাইজ ভান্ডার দরবার শরীফ লুকে লুকারণ্য আজ উপস্থিত হয়েছেন এখানে অসংখ্য অগণিত লাখো লাখো মানুষ যারা হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর এই মহান ওরস শরীফে অংশগ্রহণ করে নিজেদের দুনিয়া এবং আখিরাত কামিয়াব করার জন্যে সারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আজকে দরবার শরীফে মানুষ উপস্থিত হয়েছেন, ইবাদত বন্দেগী করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে প্রেরণ করেছেন
সেই প্রতিশ্রুতি মোতাবেক সবাই ইবাদত বন্দগীর জন্যে এবং শুক্রিয়া যে মাইজ ভান্ডার বাংলাদেশের যে বাংলাদেশের যে মাটি, এই মাটিতে আমরা আসলে এভাবেই দেখি যে পৃথিবীর যতগুলো তরিকা আছে সবগুলো তরিকাই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে উৎপত্তি হয়েছে, উদ্ভব হয়েছে, আবির্ভাব হয়েছে। কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে জমিন আছে, মাটি আছে, এই বাংলাদেশের জায়গা থেকে এটি হচ্ছে একমাত্র তরিকা যেটি হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারী ওনার মাধ্যমে সেটি প্রবর্তিত হয়েছে। উনি ফাউন্ডার, মাইজ ভান্ডার তরিকার ফাউন্ডার। তো উনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই বাঙালি জাতির জন্যে, বাংলাদেশের জন্যে, মানুষের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্যে রহমত, নেয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে উনি বারাকা নিয়ে এসেছেন, মেসেজ নিয়ে এসেছেন মানুষকে ত্বরান্বিত করার জন্যে, যুগের প্রেক্ষিতে যুগ যেটি চাচ্ছেন, ইসলামকে ওভাবে উনি রিপ্রেজেন্ট করেছেন। সেই শুকরিয়া আদায়ের জন্য আজকে মাইজ ভান্ডার দরবার শরীফ কয়েক কিলোমিটার বিস্তৃত অঞ্চল জুড়ে লাখো মানুষের, অগণিত মানুষের সমাগম হয়েছে। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন যে হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারীর আবির্ভাবের মাধ্যমে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ নেয়ামত পেয়েছি, বারাকাত পেয়েছি, এবং আজকের এই মহান দশমাগে উপস্থিত হয়ে হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারীর নাগাহে করম, নজরে করম, ওনার ফয়ুজাত, বারাকাত, নিয়ামত অসংখ্য মানুষ বিভিন্নভাবে হাসিল করছেন। সেই জায়গা থেকে আসলে আজকে এই সমাগম। তো প্রিয় যা ভিউয়ার্স আছেন, বিভিন্ন জায়গা থেকে, দূর প্রবাস থেকে যারা দেখছেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন, শানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের পেজের সাথে যারা বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা উপস্থিত আমাদের সাথে যুক্ত হয়েছেন সরাসরি ব্রডকাস্টে, সকলকে আমরা স্বাগত জানাই। সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যে আমরা আজকে মাইজ ভান্ডার দরবার শরীফের যিনি ফাউন্ডার আছেন, প্রবর্তক আছেন, হযরত আজকে যার মহান উরুস শরীফ হযরত মাওলানা শাহ সফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, ওনার যে বংশধর যারা আছেন তার মধ্য থেকে ওনার বংশধরদের মধ্যে বিশ্বলি শানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী হচ্ছেন ওনার বংশধরদের মধ্যে গাউসে আহমদী মঞ্জিলের ওসি গাউসুল আজম মাইজ ভান্ডারী কর্তৃক ওসি গাউসুল আজম মাইজ ভান্ডারী কর্তৃক প্রথম সাজ্জাদানুসীন। আমরা ওনার উত্তরাধিকার হিসাবে জিয়াউল হক মাইজ ভান্ডারী, শানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর যে প্রতিষ্ঠিত যে মঞ্জিল আছেন, ওসি গাউসুল আজম কর্তৃক স্বীকৃত যে মঞ্জিল, গাউসে আহমদী মঞ্জিলের যে বড় ঘর, যাকে আমরা এভাবেই চিনে থাকি বড় ঘর, এই বড় ঘরের পক্ষ থেকে যে আয়োজন ইন্তজাম করা হয়েছে সমগ্র আশিক ভক্তের জন্যে, আমরা আপনাদের মাঝে সেই সুবিধাগুলো আজকে অসংখ্য মানুষ, অগণিত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। এবং মাইজ ভান্ডার শরীফের যে মহান দশমাগ সম্পর্কে এই দেশের সংস্কৃতি, এদেশের মানুষ সবাই আসলে ছোট থেকে বড় সবাই আসলে জানেন। তো ধারণা সবারই আছে যে এত মানুষ, এগুলো আসলে কল্পনার বাহিরে। তো আমরা ওনাদের জন্য যে ইন্তজাম করা হয়েছে, যে ব্যবস্থাপনা করা হয়েছে নিরাপত্তা থেকে শুরু করে যা কিছু টোটাল যে কার্যক্রম আছে, টোটাল যে এন্তেজামিয়া সেবার আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে শোনাবো।
আমরা ধারাবাহিকভাবে আমরা সর্বপ্রথমে আমরা আমাদের যে পুলিশ ক্যাম্প আছেন, যারা অগণিত কষ্ট করছেন এবং অসম্ভব রকমের পরিশ্রম করে আজকে এই লাখো মানুষের অগণিত মানুষকে ওনারা নিরাপত্তা দিচ্ছেন। ওনাদের বিভিন্ন বুথ আছেন, বিভিন্ন সিভিল ড্রেসে আছেন, বিভিন্নভাবে ওনারা আসলে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আমরা প্রথমে আজকে শুরু করব আমাদের যিনি পুলিশ ক্যাম্পে আছেন, যিনি আমাদের নিরাপত্তা দিচ্ছেন, আমাদের স্যারের সাথে আমরা প্রথম থেকে কথা বলব। স্যার, আমরা গাউসিয়া হক মঞ্জিলে প্রতিষ্ঠিত শামসুর সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারের ট্রাস্টের পক্ষ থেকে আমরা লাইভে এসেছি, যুক্ত হয়েছি। এই লাইভে সারা বাংলাদেশ থেকে, সমগ্র বিশ্ব থেকেই মানুষ বিভিন্নভাবে যুক্ত হয়ে আছেন। তো আজকে আপনাদের যে সেবা, সেটা যদি এই সম্পর্কে যদি আমাদেরকে একটু কনফার্ম করতেন, একটু শেয়ার করতেন যে আপনারা কোন কোন সেবায় আসলে কাজ করছেন। আলহামদুলিল্লাহ, আমরা 4 স্তরের নিরাপত্তা নিয়েছি। এখানে সিভিলের লোক আছে, আমাদের বিভিন্নভাবে সার্ভিলেন্স করতেছে। আমরা পোশাকধারী আছি, এখানে ফায়ার সার্ভিস আছে, এসব আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন সকলেই আমরা অত্যন্ত নিশ্চিদ্রভাবে আমরা আমাদের নিরাপত্তার দায়িত্ব পালন করতেছি। ধন্যবাদ। শুক্রিয়া স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা এখন ইয়েতে যাব, আমরা ফায়ার সার্ভিসে যাব। ওনারা এই মহান 10 মাঘের অংশগ্রহণে যে রাষ্ট্রীয় যে প্রশাসন, ওনারাও যে কি আছেন, সংযুক্ত আছেন এই মহান 10 মাঘ উরুস শরীফের বারাকাত নিয়ামতের সাথে। আমরা ফায়ার সার্ভিসে যিনি আছেন ওনার সাথে আমরা একটু কথা বলি। স্যার, আপনাদের যে সম্পূর্ণ যে সেবার কার্যক্রম কীভাবে আপনারা প্রস্তুত আছেন? আসসালামু আলাইকুম। আমরা এখানে ফটিকছড়ি ফায়ার সার্ভিস থেকে এসেছি, আমাদের 2টি ইউনিট। আমরা দীর্ঘ 2 দিন যাবৎ এখানে আমরা ডিউটি করতেছি। এখানে ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছে তাদের মাইজ ভান্ডার দরবার শরীফে। এখানে আমরা মনে করেন যে অগ্নি দুর্ঘটনা যাতে দ্রুত তাড়াতাড়ি মোকাবেলা করা যায়, সেজন্য আমরা এখানে মানে কাছে থেকে আমরা যেন মুভমেন্ট করতে পারি, এই জন্য আমরা এখানে নিয়োজিত রয়েছি আর কি। শুক্রিয়া জ্ঞাপন করছি যে ফায়ারে যারা আছেন ওনাদের সাথে। এখন আমরা কথা বলবো যে গাউসিয়া হক মঞ্জিলের মাইজ ভান্ডার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের যে শৃঙ্খলা যে বিভাগ আছে, আমরা শৃঙ্খলা বিভাগের সাথে কথা বলবো যে টোটাল আসলে ওনাদের যে সেবার যে কার্যক্রম আছে এই বিষয়ে আসলে আমরা একটু কথা বলবো। আমাদের আছেন মাইজভান্ডার গাউসিয়া হক বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সমাজের সদস্য আশরাফুজ্জামান আশরাফ সাহেব। আসসালামু আলাইকুম। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারির বার্ষিক 120তম বার্ষিক উরুস শরীফ উপলক্ষে আজকে আপনারা দেখতে পাচ্ছেন দরবারে গৌসুল আজম গাউসিয়া হক মঞ্জিলে ব্যাপক অনুষ্ঠানের মেলা, বিশেষ করে 10 দিন ব্যাপী শাহ হোসেন জিলানী ট্রাস্টের 10 দিন ব্যাপী অনুষ্ঠান মেলার মধ্যে আজকে হচ্ছে প্রধান দিবস। আজকে এই দিবসে চট্টগ্রাম সহ সারা দেশের প্রত্যেকটা অঞ্চল এবং দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ আশেক ভক্ত এই উরুস শরীফে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে এই উরুস শরীফের সুবিধার্থে গাউসিয়া হক মঞ্জিলের পক্ষ থেকে এই গাউসিয়া হক মঞ্জিলের এরিয়ার মধ্যে এবং দক্ষিণ বিল এবং আজিমনগরে বিশাল এন্তেজাম, আশেক ভক্ত জারিনদের জন্য এন্তেজাম করা হয়েছে। সেখানে ইতিমধ্যে আশেক ভক্তরা আসা শুরু করেছে। এই আশেক ভক্তরা তারা দরবার শরীফ হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারি বাবা ভান্ডারি কেবলা আলম ওসিএ গৌসুল আজম হযরত মৌলানা সাহায্য সৈয়দ দিলওয়ার হোসেন মাইজ ভান্ডারি এবং মালজাল বাহারান হযরত মৌলানা সাহায্য সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারির রওজা শরীফ জিয়ারত করে এবং তারা তাদের নির্দিষ্ট ক্যাম্পে যে তারা ইবাদত বন্দগীর মধ্যে এবং নামাজ, আলোচনা, সেমাসহ বিভিন্ন কার্যক্রম করে এই উরুস শরীফ উদযাপন করছেন। আপনারা দেখেছেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এই সমাগম। বিশেষ করে উরুস শরীফ থেকে
কেন্দ্র করে শাহানূর সৈয়দ জিয়াউল ট্রাস্ট থেকে বিশেষ করপত্র আজকের জাতীয় এবং আঞ্চলিক পত্রিকার মধ্যে করপত্র প্রকাশ করা হয়েছে এবং বিশেষ করে এই মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ থেকে এই উরুস শরীফকে সামনে রেখে গত 2টা মাস বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সামাজিক কর্মকাণ্ড, চিকিৎসা এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই উরুস শরীফ আমরা উদযাপন করছি। তো যারা এখানে আসছেন তাদেরকে ধন্যবাদ। তারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমাদের যে আয়োজন সেই আয়োজনকে সামনে রেখে অংশগ্রহণ করছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যাতে সমাপ্ত পর্যন্ত আখেরি মোনাজাত হবেন, এখানে আমাদের মাওলানা হুজুর সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মোনাজাত করবেন, সেই মোনাজাতে সবাই অংশগ্রহণ করবেন সে আশা ব্যক্ত করে আমার অভিমত এখানে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুক্রিয়া, অসংখ্য শুক্রিয়া। আমরা শৃঙ্খলা বিভাগে যিনি ছিলেন আশরাফুজ্জামান আশরাফ সাহেবের সাথে আমরা ওনার অভিমতটা নিয়েছি এবং ওনাদের যে শৃঙ্খলা বিভাগের যে দায়িত্ব সেই ব্যাপারে আমরা কথা বলেছি। আমরা এখন কথা বলবো যে গাউসিয়া হক মঞ্জিলের পক্ষ থেকে যে উরুস শরীফ যে এন্তেজামি যে কমিটি আছে, আপনারা কতটুকু কিভাবে কাজ করছেন? আমি তো অথরাইজ না, আমি বলতে পারবো না। আপনারা যে এখন যে কাজ করছেন এই বিষয়ে জাস্ট 1 মিনিট। অ্যাকচুয়ালি ইয়েস হ্যাঁ, না লাইভ হচ্ছে। আপনি আপনাদের কার্যক্রম সম্পন্ন করেন। আসসালামু আলাইকুম। পবিত্র 10ই মাঘ উপলক্ষে আমরা সুপারভিশন সেলের টোকেন ব্যবস্থাপনার কাজে নিয়োজিত আছি এবং এখানে খাদ্য ব্যবস্থাপনার সাথে এই সেল জড়িত এবং আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা টোকেন ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনা, কোনো প্রকার অসুবিধা হচ্ছে না এবং সুন্দরভাবে উরুস শরীফ উদযাপিত হচ্ছে। সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ মুজিব মামাকে। উনি আসলে আমরা এখন আছি মেডিকেল টিম, ফটিকছড়ি স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম। ডক্টররা আছেন এখানে আছেন, ওনারা মেডিসিন দিচ্ছেন। এক মিনিট জাস্ট আপনারা কিভাবে সেবা দিচ্ছেন, আপনাদের কতটা ইউনিট আছে এবং কিভাবে দিচ্ছেন, আপনারা কয়দিন ধরে সেবা দিচ্ছেন রেড ক্রিসেন্টের পক্ষ থেকে? 1 মিনিট ভাই, 1 মিনিট। আচ্ছা, আমরা চট্টগ্রাম রেড ক্রিসেন্ট থেকে এসেছি 120তম 10ই মাঘ উরুস শরীফ উপলক্ষে। এখানে যারা ভক্তগণ যারা এখানের মধ্যে আসছেন, এখানের মধ্যে যারা অবস্থান করছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া এবং বিভিন্ন তাদের যে আহত হলে তাদেরকে সেই প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া, তার পাশাপাশি অন্যান্য যে সকল সহযোগিতা প্রয়োজন স্বাস্থ্য খাতের দিক দিয়ে সেগুলো আমরা প্রদান করে আসছি। 2 দিন ব্যাপী ধরে আমরা তাদেরকে সেই চিকিৎসা সেবা এবং অন্যান্য যে ঔষধপত্র যেগুলো দেওয়ার সেগুলো আমাদের সাথে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফটিকছড়ির যারা ডাক্তাররা আছেন ওনারাও প্রেসক্রাইব করছেন এবং যতটুকু সম্ভব তাদের যাতে এখানে আগত ভক্তদের যে এই একটা কোনো অস্বস্তিকর কোনো পরিবেশে না পড়তে হয় আর কোনো চিকিৎসার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, সেই ক্ষেত্রে সেগুলো আমরা দেখাশোনা করছি আর কি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অসংখ্য থ্যাংক ইউ। আমরা এখন উপস্থিত আছে এন্তেজামি কমিটির যে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি। ওনাদের সারা বাংলাদেশে প্রায় 1000-এর উপরে শাখা কমিটি রয়েছেন। গাউসিয়া হক মঞ্জিলের যে ব্যবস্থাপনার মাধ্যমে যে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি, ওনাদের একটা বিশেষ বুথ রয়েছেন। তো এখানে সবাই আমাদের মুরব্বী, ওনাদের সাথে আমরা একটু কথা বলবো। মহান 10ই মাঘ উরুস শরীফ হযরত গৌসুল আজম মাইজভান্ডারীর 120তম উরুস শরীফ। আজকের এই মহাসমাবেশ বিগত বৎসরেরগুলোর চাইতে
আরও 5 গুণ মানুষের সমাবেশ হয়েছে, যা আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে এবং শানে মাছ ভান্ডারির শান মান মর্যাদার বৃদ্ধির লক্ষ্যে এদেশের আপামর জনগণ যেভাবে হজরত আকদাসের এই উরুস শরীফে সমবেত হয়েছেন, তার জন্য আমরা মাছ ভান্ডারী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ। মাছ ভান্ডারী গৌসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অসংখ্য শুক্রিয়া। এখানে আছেন তত্ত্ব কেন্দ্র, যারা বিভিন্ন তত্ত্ব প্রদান করে থাকেন, অ্যানাউন্স করে থাকেন। জরুরি যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মহানবুল আলমীর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আজ মহান দশমা খুতুর গৌসুল আজম মাইজভান্ডারী শাহ সুফি হযরত সৈয়দ আহমদুল্লাহ কদ্দাসুল আজিজের 120তম মহান দশমা গুরুস শরীফ, এবং এবছর একই সাথে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর 200 জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই মহান উরুস শরীফ সহ মাইজভান্ডার দরবার শরীফ বিভিন্ন উরুস শরীফে গাউসিয়া হক মঞ্জিলের পক্ষ থেকে যে সেবাগুলো থাকে তার মধ্যে একটি হচ্ছে তত্ত্বকেন্দ্র, যেখান থেকে বিভিন্ন ধরনের তত্ত্ব সরবরাহ, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ঘোষণা ইত্যাদির মাধ্যমে সেবা দেওয়ার চেষ্টা করা হয়। সর্বোচ্চ চেষ্টা থাকে যাতে আশেক বক্তা জাহিরিন মুহিব্বিন আশেকিন যারা আছেন একটা সুষ্ঠু সেবার মধ্য দিয়ে ওনারা দরবারের যাত্রা সমাপ্ত করতে পারেন। শুকরিয়া সবার প্রতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এখানে বাদক দল আছেন, ওনারা আপনারা কয়দিন ধরে এই উরুস শরীফে আপনারা অংশগ্রহণ করছেন? কয়দিন ধরে আছেন আপনারা? আমরা মূলত বাদক দল যেটা আছে, আমরা বাদক দলকে তদারকি করি। আমরা 9 তারিখ 10 তারিখ এই 2 দিন এবং সারুন শরীফের দিন, এই 3 দিন আমরা বাদক দলটা পুরোপুরি তদারকি করবো। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। থ্যাংক ইউ, ধন্যবাদ। বাদক দলকে ধন্যবাদ। আমরা দরবার শরীফের যে আগত যে ভক্ত আশিক যারা আসছেন, ওনাদের জন্যে যে একটা ব্যবস্থা, সবচেয়ে বড় ব্যবস্থা সেটা হচ্ছে মানুষের যে পাদুকা আছে, জুতা, এই জুতাগুলো রাখার জন্য এখানে একটা বিশাল একটা টিম আছেন। আরও ওনারা বিভিন্ন ভাগ আছেন, বিভক্ত আছেন। তো ওনারা আজকে ভাইয়া আপনারা কয়দিন ধরে সেবাটা দিয়ে যাচ্ছেন? গত 2 দিন থেকে, গতকালকে। আপনারা কোন টাকা পয়সা নিচ্ছেন? জি না, আমরা দরবার শরীফের পক্ষ থেকে, গাউসিয়া হক মঞ্জিলের পক্ষ থেকে আমরা গোলামি হিসেবে নিচ্ছি। আচ্ছা, আপনারা খেদমত করছেন? জি জি। আশিকিন ভক্ত মুরিদ জাহিরিন যারা আসছেন, যে অত্যাধুনিকভাবে খুব গুছানোভাবে, খুব সুন্দরভাবে টিকিটের মাধ্যমে সবাইকে আসলে এভাবে করা হচ্ছে, জুতা সংরক্ষণ করা হচ্ছে, এবং যিনি চলে যাবেন উনি আবার ওনার খুব সুন্দর করে নাম্বারিং করা হয়েছে, উনি আবার ওনার পাদুকাগুলো নিয়ে যেতে পারবেন, এভাবে ব্যবস্থাপনা করা হয়েছে। প্রিয় আশিকানি গাউসুল আজম মাইজ ভান্ডারী, আজকে মহান 10ই মাঘ হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারীর 120তম মহান বার্ষিক উরুস শরীফ। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় আশিক ভক্ত জাহিরিনদের জন্য যে সেবার যে পদ্ধতিগুলো আছে, সেবার যে বিভাগগুলো আছে, সেবামূলক যে বিভাগগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা এখন এসে পৌঁছেছি যে আলোকধারা বুকসে এসেছি। আমরা আলোকধারা বুকসে এসেছি। এখানে আলোকধারা বুকসে এসেছি। এখানে আমাদের শামসুল সৈয়দ জিয়াউল ট্রাস্টের যে প্রকাশনী যে স্টল আছে, আলোকধারা বুকস প্রকাশনী, এই আলোকধারা বুকসের মাধ্যমে অসংখ্য পাঠক যারা আছেন ওনারা বই ক্রয় করছেন এবং পরিবারের জন্য নিয়ে যাচ্ছেন, ওনাদের ছেলে মেয়েদের জন্য নিয়ে যাচ্ছেন। এখানে আসলে শিশু থেকে শুরু করে, অজিফা থেকে শুরু করে, মহিলাদের জন্য শুরু করে, এবং মাসিক যে পত্রিকা আছে আলোকধারা, এবং ইংরেজি, আরবি, বাংলা, এরপর হচ্ছে আপনার বাচ্চাদেরকে আনন্দের মাধ্যমে, গল্পের মাধ্যমে যে তাসাউফ কিংবা সুফিজমের যে দিক নির্দেশনা সেগুলো, এবং বিশ্বজনীন কোরআনের দৃষ্টিভঙ্গি, সবচেয়ে এখানকার উল্লেখযোগ্য এখানে অসংখ্য বই আছেন যেগুলো আসলে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আসলে পাথর হিসেবে থাকবে। বিশ্বলী শামসুল সৈয়দ জিয়াউল মাইজ ভান্ডারী ট্রাস্টের পক্ষ থেকে যে প্রকাশনী আছে আলোকধারা বুকসের মাধ্যমে, আমরা এখন উদীয়মান এবং তরুণ যে একজন লেখক আছেন, ওনার অসংখ্য প্রবন্ধ, অসংখ্য বই উনি এই প্রকাশন থেকে পাবলিশ হয়েছে, যে আমাদের ইকবাল ভাই
ঐতিহ্যবাহী থেকে আমরা আপনাদের আজকে পাঠক, আপনি একজন লেখক হিসেবে আপনাদের পাঠক প্রোগ্রাম ওনারা কীভাবে বই নিচ্ছেন? নতুন যে অনেকগুলো বই আসছে মনে হয়, কী কী আসছে, এগুলোর চাহিদা কেমন, সবাই কেমনভাবে নিচ্ছেন একটু যদি বলতেন। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা লাইভে সংযুক্ত আছেন। আসলে আমাদের এখানে আজকের মহান ওরস শরীফ হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারের 120তম ওরস শরীফ, তার মহান 200তম জন্মবার্ষিকী উপলক্ষে ভিন্ন মাত্রা পেয়েছে। তো সেই সূত্রে আমাদের প্রকাশনারও একটি ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। তার মধ্যে আমরা আলোকধারা, মাসিক আলোকধারা, যেটি স্বাভাবিক প্রকাশনার মধ্যে একটি বিশেষ সংখ্যা, আরও সংযোজিত হয়েছে নতুন নুরানি ওজিফা, যেটি একদম সংশোধিত একটি সংস্করণ আমাদের হাতে এসেছে। যে কোনো মানুষের জন্য এখানে সহজে এক বইয়ের মধ্যে সকল ওজিফা সব কিছু ওনারা পাবেন। তারপর আমাদের সাথে আরও যুক্ত হয়েছে অনুরাগনামা, যেটি আমাদের তরুণদের সংগঠন তাজকিয়ার প্রকাশনা। এখানে তরুণ লেখকদের কিছু গল্প এবং কবিতা সংযুক্ত হয়েছে। এছাড়া আমাদের যে গত ওরসে প্রকাশিত অনুবাদ বইগুলো, খতেমুল আউলিয়া, তারপর নাফহাতুল উনস এবং মাজমাউল বাহরাইন, এই বইগুলো আমাদের আছে অ্যাভেলেবেল। আমাদের পাঠকদের চাহিদা বিশেষ করে দেখা যাচ্ছে আলোকধারার প্রতি একটু বেশি চাহিদা সবার। আর আমাদের নুরানি ওজিফাটিও সবাই নতুন হিসেবে দেখছে এবং কিনছেন। এদিক দিয়ে আমরা আসলে অত্যন্ত আনন্দিত। সামনে আমরা আরও কিছু নতুন প্রকাশনা নিয়ে আলোকধারা সবার সামনে উপস্থিত হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের ইকবাল ভাইকে। আমরা এখন প্রিয় ভিউয়ার্স, আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, বিভাগ আছে, আসলে ওইদিকে আমরা এখন যেতে চাচ্ছি না। আমাদের আরেকটা ওরস শরীফের বিশাল একটা কার্যক্রম, যেখানে অগণিত মানুষ যেখানে ক্যাম্পের মাধ্যমে ওরস শরীফে উপস্থিত হয়েছেন, সেই জায়গাটি হচ্ছে আজিমনগর ক্যাম্প। আমরা গাউসিয়া হক মঞ্জিলের তত্ত্বাবধানে যে আমাদের বিশেষ একটি ক্যাম্প আজিমনগর, ওখানে অগণিত মানুষ ওখানে আছেন। আমরা আজিমনগর ক্যাম্পের দিকে যাচ্ছি, আর ওখান থেকে এসে ইনশাল্লাহ বাকি আমাদের যে কার্যক্রমগুলো আছে, যে বিভাগগুলো আছে, সেবামূলক যে বিভাগ, এই বিভাগের কাছে যারা প্রতিনিধি আছেন ওনাদের কাছে যাব এবং ওনারা কীভাবে সেবা প্রদান করছেন সে ব্যাপারে আপনাদেরকে অবহিত করবো ইনশাল্লাহ। আমরা এখন আজিমনগর যাচ্ছি, দীর্ঘ একটা সময় লাগবে, রোডে অসংখ্য মানুষ, আমাদেরকে অনেক সময় লাগবে। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আপনারা আমাদের সাথে থাকবেন, সেই আশা ব্যক্ত করছি। প্রিয় দর্শক যারা আছেন, শানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের ফেসবুক সরাসরি লাইভ থেকে সরাসরি বোয়ালখালী থেকে আগত শিবন আপনাদের কোথা থেকে সরে যাবেন? প্রিয় দর্শক, আমরা এখন আজিমনগর দিকে যাচ্ছি, যেখানে আমাদের বিশাল একটি ক্যাম্প, আজিমনগর মাদ্রাসা গাউসুল আজম মাইজ ভান্ডারী এবং উম্মুল আশিকিন মনোরমা বেগম এতিমখানা হাফজাখানার যে পাশে গাউসিয়া হক মঞ্জিলের যে উরুস ইন্তেজামিয়া কমিটির বিশাল একটি মাতলুবুত তালিবিন, জুবদাতুল আরিফিন, সুলতানুল মুকাররবিন,
কুতুবুস সামাওয়াতি ওয়াল আরদিন, নূরুল আলম, খাতমুল আউলিয়া, ফরদুল আফরাদ, গৌসুল আজম, হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কদ্দাস সিররাহুল আজিজের 120তম মহান বার্ষিক উরুস শরীফ উপলক্ষে দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ বিশ্ব থেকে আগত অগণিত অসংখ্য আশেক ভক্ত জায়রিন উপস্থিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত বারাকাত এবং হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর নাজারে কেরাম হাসিলের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশের জন্যে আজকে এই মহান একটি দিন বাংলাদেশের সংস্কৃতির সাথে এই তরিকার সংযোগটা খুব গভীরভাবেই জড়িত। এদেশের মানুষের মননে, চিন্তাধারায়, আধ্যাত্মিকতায় সর্বক্ষেত্রে আসলে গৌসুল আজম মাইজ ভান্ডারীর বিশেষ অবদান আছে। এদেশের ধর্মীয় ভাবগাম্ভীর্যে, ধর্মীয় প্রেক্ষাপটে, সাংস্কৃতিক প্রেক্ষাপটে, ফিলোসফিক্যাল প্রেক্ষাপটে এবং অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি ক্ষেত্রে গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারের, হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারের উপস্থিতি এবং সাজুজ্যপূর্ণ একটি সুমহান একটি ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজকে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর 120তম মহান বার্ষিক উরুস শরীফে অগণিত মানুষ, আশেক ভক্ত জায়রিনগণ উপস্থিত হয়েছেন। আজকের দিনটি এই জন্যে বিশেষভাবে আমাদের জন্যে বিশেষভাবে রহমত যে পবিত্র কোরআনে কারিমের সূরা মারিয়ামের 33 নম্বর এবং 15 নম্বর আয়াতে এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য তার যে নিয়ামত, সেই নিয়ামতকে এভাবে তিনি বর্ণনা করেছেন যে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। যে আল্লাহর প্রিয় বান্দা যারা আছেন, খাস যে বান্দা আছেন, স্পেশাল যে বান্দা আছেন, ওনাদের যে জন্ম এবং মৃত্যুদিন, উপাত এবং যেদিন ওনারা পুনর্জীবিত হবেন, হাসর, সেই দিনগুলো মানুষের জন্যে, সমগ্র বিশ্ববাসীর জন্যে, মানব জাতির জন্যে, সৃষ্টিকুলের জন্য আসলে রহমত, বারাকাত। তো সেই বারাকাত হাসিলের জন্য, নিয়ামত হাসিলের জন্যেই আজকে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে মানুষ সারা দিন ব্যাপী দীর্ঘ উরুসের আসলে অনেক বড় কর্মসূচি। আজকে 9 মার্চ থেকে আসলে কর্মসূচি আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। যদিও বা এটা হচ্ছে যে যারা আশেক ভক্ত যারা আছেন ওনাদের জন্য খাস, ওনারা এসে থাকেন। কিন্তু এই উরুসটাকে আসলে শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট অনেকভাবে সেটাকে উদযাপিত করে থাকেন। সেটা শিশুদের জন্যে ওনাদের উরুসটা কেমন হওয়া উচিত, উরুসের যে একটা আমেজ যেটা আছে, একটা যে উরুসের যে কার্যকারিতা আছে, কিংবা উরুস থেকে যে মানুষ কি অর্জন করে, শিশুরা কি অর্জন করবে, সেটার জন্যে শিশুদের জন্যে প্রোগ্রামের ব্যবস্থা আছে। এবং এই উরুস থেকে মায়েরা কি অর্জন করবে, ওনারা কি অর্জন করবে,
ওনাদের জন্য স্পেশাল প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে। এবং আমরা যেহেতু বাংলাদেশি মানুষজন, আমাদের এখানে জাতি ধর্ম বর্ণ অনেক সবাইকে নিয়ে সম্প্রীতির মাধ্যমে আমরা চলাফেরা করি। তো শামসুর সৈয়দ জিয়াউল ট্রাস্ট যে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন ওনাদের সাথে আমাদের সহাবস্থানটা কেমন হবে, সামাজিক সহাবস্থানটা কেমন হবে, ওনাদের সাথে আমরা কিভাবে চলাফেরা করব, এটার জন্য উরুষের যে একটা ইন্তজাম ওইটাকে ওইভাবে আসলে উপস্থাপন করা হয় থাকে আন্তঃধর্মীয় সম্প্রীতি নামে। এবং এদেশের যে আলেম যারা আছেন, চিন্তাশীল আলেম যারা জাতিকে বিভিন্নভাবে পথ প্রদর্শন করে থাকেন, জাতিকে বিভিন্নভাবে ওয়াজ নসিহত করে থাকেন। প্রিয় দর্শক, আমরা আমাদের আজিমনগর যে ক্যাম্প আছে ওখানে নামাজ হবে। আমরা ধারাবাহিকভাবে হেঁটে আমরা আমাদের আজিমনগর ক্যাম্পে পৌঁছাবো। আশা রাখছি যে আপনাদেরকে ওখানকার যে নামাজের যে ক্যাম্প আছে ওখানে আপনাদেরকে ওই নামাজের দৃশ্যগুলোও দেখাবো, ওখানে আমরা অংশগ্রহণ করব। আমরা এর ভিতরে আমরা যাচ্ছি। আমরা গিয়ে আপনাদের সাথে নামাজের যে দৃশ্যটি আছে সেটি আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এই আলেমদের জন্য এই দশমাক উরুসটাকে ওইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যে দশমাক উরুস শরীফে গাউসুল আজম মাইজ ভান্ডারীর এই মহান যে নিয়ামত আছে সেটাকে আসলে একটা বাক আলেম সমাজও এটাতে অংশগ্রহণ করে থাকেন। ওনারাও এটাকে দশমাককে ওনাদের জীবনকে সমৃদ্ধ করে থাকেন। একসাথে বসার একটা মাধ্যম হয় এবং ওনারা ওখানে বিভিন্ন ধর্মীয় ফিকি এবং যেগুলা যুগের সাথে আসলে ইসলাম ধর্মের সাথে যেগুলা সাযুজ্যপূর্ণ, যেগুলো আসলে চিন্তা করা দরকার ফিকি দৃষ্টিভঙ্গি থেকে, সেগুলা ওইভাবে দৃষ্টিভঙ্গি থেকে সেগুলা চিন্তা করা হয়, কাজ করা হয়। এবং এই দেশের যে জাতির যে মেরুদণ্ড যাদেরকে বলা হয় শিক্ষক সমাজের জন্যও এই দশমাক উরুস শরীফ, শিক্ষকরা এখান থেকে কি মেসেজ নিয়ে যাবেন এবং এটার মানেটা হচ্ছে যে আসলে এভাবে যদি আমি বলি, আমি ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি এভাবে বলি, আমার দৃষ্টিভঙ্গিতে ভুলও হতে পারে, সেটা হচ্ছে যে গাউসুল আজম মাইজ ভান্ডারীর যে সংস্কার এখন পর্যন্ত যে সংস্কার হচ্ছে এবং উনি যে এই দেশের সংস্কৃতি কিংবা মানুষের মননে কিভাবে যে প্রভাব ফেলেছেন সেটার উদাহরণটা হচ্ছে যে এদেশের শিক্ষক সমাজ, এদেশের আলেম সমাজ, এদেশের অন্যান্য ধর্মাবলম্বী শিশু, মা, বাবা সবার জন্য আসলে ওনার দরবার হচ্ছে উন্মুক্ত এবং ওনার যে ফিলসফি আছে সেখান থেকে সবাই শিক্ষা গ্রহণ করতে পারে। সেটা এক্সাম্পল হচ্ছে যে শিক্ষক সমাবেশ। শামসুর সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডার ট্রাস্ট প্রতি বছর এই দশমাককে কেন্দ্র করে, দশমাককে সামনে রেখে এই ওনাদের জন্য উরুষে সমৃদ্ধ হওয়ার নিয়ামত বারাকাত হাসিলের এবং ওনাদের যে চিন্তা আছে ওনাদের যুগের সাথে মিলিয়ে ওনারা যে কিভাবে এই দেশের শিক্ষা সংস্কৃতিতে শিক্ষাতে কিভাবে এটার ওনারা কিভাবে কাজ করবেন, ছেলেদেরকে কীভাবে আদব আখলাক এবং শিক্ষাতে বিশেষ করে প্রযুক্তিতে এবং যুগের যে প্রেক্ষিত আছে সেইভাবে ওনারা কীভাবে স্টুডেন্টদেরকে ছাত্রদেরকে কীভাবে গাইডলাইন করবেন, পড়াবেন সেই ব্যাপার আসলে অনেকভাবে প্রবন্ধর মাধ্যমে প্রবন্ধ এবং সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে আসলে এগুলো অনুপ্রাণিত করা হয় এবং ওনারা ওইভাবে আসলে দেশের শিক্ষক সমাজ গাউসুল আজম মাইজ ভান্ডারীর দরবারের সাথে এভাবে জড়িত। তো এভাবে আসলে বলতে গেলে অসংখ্য ট্রাস্টের যে কার্যক্রম আছে উরুষকে কেন্দ্র করে এভাবে আসলে হয়ে থাকে।
ताजिदु बुदा बदस्ते सरवार पैगम्बरा एक नेहादा बरसारे शाह আহমদুল্লাহ বেগম ইমাম শের বাংলা হুজুর আল্লামা আজিজুল হক শের বাংলা উনি ওনার দেওয়ানে আজিজ কিতাবে এভাবে লিপিবদ্ধ করেছেন হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারের শানে আজমতে যে তাজিদু বুদা বদস্তে সরওয়ারে পয়গম্বরা যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুটি বেলায়েতের তাজ ছিল, মুকুট ছিল। এক নেহাদা বরসারে শাহ আহমদুল্লাহ বেগমা, যে একটি তাজ উনি হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারের স্যার মুবারকে পরিয়ে দিয়েছেন। ওনার যে প্রতিনিধি সমগ্র বিশ্বে, ওনার দুইজন প্রতিনিধি, গাউসুল আজমের যে গাউসুল আজমিয়তের যে প্রতিনিধি, কুতুবিয়তের প্রতিনিধি, আজমিয়তের যে প্রতিনিধি আছেন দুইজন সমগ্র বিশ্বে। একজন হচ্ছেন হুজুর গাউসুল আজম সৈয়দ আব্দুল কাদের জিলানি কদ্দাস রাহুল আজিজ, এবং অন্যজন হচ্ছেন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী। তো এই দুজনের কথাই উনি ওনার দেওয়ান আজ কিতাবে লিপিবদ্ধ করেছেন। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুটি বেলায়েতের তাজ ছিল, একটি গাউসে পাক আব্দুল কাদের জিলানির স্যার মুবারকে পরিয়ে দিয়েছেন, অন্যটি গাউসে পাক আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর স্যার মুবারকে পরিয়ে দিয়েছেন। সেই বর্ণনা উনি এভাবে দিয়েছেন। এবং উনি হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারীর ব্যাপারে উনি এভাবে বলেছেন যে ফাইজে ইয়াবে রাউজা আশ জিনো ফরিও আদমি, যে আজকের যে মহান দিনে, আজকের এই মহান দিনে আমরা যেটা দেখছি, আমাদের খালি চোখে যেটা দেখছি, সেটা হচ্ছে যে আমরা শুধু মানুষ দেখছি আমাদের খালি চোখে। কিন্তু ইমাম শেরে বাংলার বর্ণনা মতে, ওনার বর্ণনা মতে, ওনার কিতাবের বর্ণনা মতে, যে আজকে মানুষ, জিন এবং পরি সবাই এখানে উপস্থিত হচ্ছেন, সবাই ওনার থেকে ফয়জাত বারাকাত নিয়ামত হাসিল করছেন। এটা হচ্ছে ইমাম শের বাংলা কদ্দাস রাহুল আজিজের ভাষ্যমতে, যে উনি বলছেন যে ফয়জে ইয়াবে রওজা, যে হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারের রওজা থেকে, হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারের পবিত্র রওজা মুবারক থেকে আজকের দিনে সর্বদাই, শুধু আজকের দিনে না, আজকেরটা হচ্ছে বিশেষ স্পেশাল একটা দিন, যে এই দিনের নিয়ামত বারাকাতটা অন্যভাবে এমনি সর্বদাই এই দেশের মানুষের জন্যে, সমগ্র বিশ্ববাসীর জন্যে, এবং জিন পরি আদমির জন্যে, সবার জন্য আসলে ওনার যে ফয়জাত বারাকাত সেটা উন্মুক্ত, ওনার দরজাটা একেবারে উন্মুক্ত। প্রিয় দর্শক, আমরা একটু করে দেখাতে চাই যে এটি হচ্ছে ঐতিহ্যবাহী পার্কিং ব্যবস্থা। মহান দশমা গরু শরীফ উপলক্ষে যে পার্কিং ব্যবস্থা করা হয়েছে, সুশৃঙ্খলভাবে কাউসিয়া হক মঞ্জিল, কাউসিয়া আহমদ মঞ্জিলের সকল সেবীরা, স্বেচ্ছাসেবকরা ওনারা ওনাদের জায়গা থেকে শৃঙ্খলার সাথে সমগ্র উরুস শরীফের যে, এবং ট্রাফিক পুলিশ থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে সবাই এটার সাথে জড়িত আছে। সবাই শৃঙ্খলা রক্ষার্থে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সুলতান সালাতিনে আউলিয়া ইজাম খলিফাতুল আম্বিয়াই আলাইহিমুস সালাম কুতুবুল আকতাব ফরদুল আফরাদ নুরুল আলম গৌসুল্লাহিল আজম মাইজ ভান্ডারী সৈয়দ আহমদুল্লাহ কদ্দাসুর আজিজের মহান 120তম বার্ষিক উরুস শরীফে আমাদের যে গাউসিয়া হক মঞ্জিলের পক্ষ থেকে, গাউসিয়া হক মঞ্জিলের পক্ষ থেকে হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারীর পুত্র বংশীয় আওলাদদের যে বড় গড় আছে গাউসিয়া হক মঞ্জিল, সেই হক মঞ্জিলের ব্যবস্থাপনায় আজিমনগরস্থ যে আমাদের যে ক্যাম্প আছে, এখানে এই ক্যাম্পে আমরা এখন যাচ্ছি। আমরা এখন কাছাকাছি এসে পৌঁছেছি। পার্কিংয়ের যে ব্যবস্থাটা আপনাদেরকে একটু দেখাতে চাই, যে সারা বাংলাদেশ থেকে আশিক ভক্ত জায়রিনরা যারা এসেছেন,
ওনাদের জন্য যে ব্যবস্থা সারা বাংলাদেশ থেকে আশেপাশে জায়গায় যারা এসেছে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। আজকে দরবার শরীফে যে মানুষ উপস্থিত হয়েছেন পবিত্র কোরআনের আলোকে এবং ওসি গৌসুল আজম দার্শনিক হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজ ভান্ডারীর কর্তৃক প্রণীত বেলায়েতে মুতলাকা কিতাবের বর্ণনা মতে আজকে দরবার শরীফে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর এই মহান উরুস শরীফে 4 শ্রেণীর মানুষ উপস্থিত হয়েছেন। 1 নম্বর হচ্ছেন তায়েফ, 2 নম্বর হচ্ছেন আকেফ, 4 নম্বর হচ্ছে রাকে এবং 3 নম্বর হচ্ছে রাকে এবং 4 নম্বর হচ্ছে সাজেদ। যে তায়েফ 1 নম্বর যে শ্রেণীটা আছে তায়েফ, যাহারা মাত্র ঘুরিয়া ফিরিয়া দেখিয়া যান, ওনারা হচ্ছেন তায়েফ। আজকে ওনারা শুধু ঘোরার জন্য এসেছেন, দেখার জন্য এসেছেন। এরপরে যে 2 নম্বর যে শ্রেণীটা আছে আকেফ, যাহারা দ্বিতীয় যে শ্রেণীটি আছে আকেফ, যারা দেখিয়েছেন তার চিন্তা থেকে শুনিয়া চিন্তা স্রোতকে থামান এবং ভাবেন এই কামেলের সহিত সাধারণ মানুষের প্রভেদ কি আছে, পার্থক্য কি আছে, ওনারা হচ্ছেন আকেফ। এবং রাকে যারা 3 নম্বর, যাহারা এই ফজলত রব্বানের দিকে ঝুঁকিয়া পড়ে। এবং 4র্থ নম্বর যারা আছেন তারা হচ্ছেন সাজেদ, যাহারা মানবে বিকশিত খুদাই শ্রেষ্ঠত্বের প্রতি স্বীকৃতি দান করিয়া বিশ্বাস করেন এবং ফেরেশতাদের মতো তাহাকে নিজ হইতে শ্রেষ্ঠ মনে করিয়া খুদাই শ্রেষ্ঠত্বের জন্য অগ্রসর সহকারে উৎসাহিত হইয়া নিজেকে অবনত করেন। যেরূপ জমি পানি পাওয়ার আশায় নিজ পার্শ্বস্থ জমি হইতে নিজকে নিম্ন প্রতিপন্ন করিয়া লাভ করেন, তদ্রূপ খুদাই পথছাড়ি ও নিজেকে হেয় অজ্ঞ ও নম্র প্রতিপন্ন করিয়া এই খুদাই শ্রেষ্ঠত্বের আকর কাবায় হাকিকতের পদতলে অবনীত হয়ে পড়েন। প্রিয় দর্শক, আমরা আজিমনগরে আমাদের যে ক্যাম্প আছে, আমরা ক্যাম্পে পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষের মধ্যখান দিয়ে আমরা পৌঁছাতে পেরেছি। এটা হচ্ছে যে ফ্রি, একেবারে ফ্রি গাউসিয়া হক মঞ্জিলের যে আশেক ভক্ত জায়রিনদের জন্য। এটা হচ্ছে মোটরসাইকেল পার্কিং বুথ 1। এখানে মাদ্রাসায় গৌসুল আজম মাইজ ভান্ডারের যে মাঠ আছে, সে মাঠ আসলে এইভাবেই করা হয়েছে। আমরা দেখি ওনাদের কাউকে পাই কিনা দায়িত্বশীল, ওনাদের সাথে একটু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আমরা শানজার সৈয়দ জিয়াউল হক ম্যানেজমেন্ট ট্রাস্টের ফেসবুক লাইভে আছি। আপনারা যে সেবাটা দিয়ে যাচ্ছেন, এটি কতদিন ধরে দিয়ে যাচ্ছেন এবং এটার প্রক্রিয়াটা কি, কিভাবে দিয়ে থাকেন আপনারা? কেউ কি একটু বলতে পারবেন ভাইয়া, কিভাবে দিচ্ছেন আপনারা? আচ্ছা, ভাইয়ের কাছে আমরা যাই। উনি ভাইয়া, আপনারা যে একজন দেখলাম, আপনার কাছে কোন টাকা পয়সা নিয়েছেন? না না, কোনো টাকা পয়সা নেই নাই। এবং আমি গৌসুল আজম মাইজ ভান্ডারীর আওলাদ পাক এবং বিশেষ করে মওলা হুজুর বাদান কেবলার শুকরিয়া আদায় করছি, যেহেতু আজকে যেই যানজটটা লক্ষ লক্ষ মানুষের সমাগমের মধ্যে
যে বাবাদান কেবলার মাওলা হুজুর বাবাদান কেবলা এই মাদ্রাসার ময়দানকে যে উন্মুক্ত ফ্রি করে দিয়েছেন, 1 টাকাও কারো কাছে নেয় নাই এবং দেওয়া হয় নাই। বরঞ্চ আরও যারা এগুলো পরিচালনা করছেন তারা কিন্তু এমন সিস্টেমে নেওয়া এবং ঢুকার ব্যবস্থা করছে স্লিপের মাধ্যমে, যার একটা গাড়িও অন্যভাবে অন্য উপায়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য যারা এখানে পরিশ্রম করছে, কষ্ট করছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং মাওলা হুজুর কেবলা বাবাদান সহ শাহিন শাহ বাবাদানের কদমে এবং গৌসুল আজম মাইজভান্ডারের কদমে এই জন্য আমরা কদম বুঝি আরজ করছি। শুক্রিয়া। উনি একজন আলেমী দিন, উনি ওনার একেবারে সত্যাসত্য যে কথাটি উনি উন্মুক্তভাবে বলেছেন। শুক্রিয়া। ভাইয়া, আপনারা কয়দিন যাবত এই সেবাটি দিচ্ছেন? আমরা গতকাল সকাল থেকেই এই সেবাটি দিয়ে যাচ্ছি। হুজুর গৌসুল আজম মেজবান্ডার 120তম মরু শরীফ উপলক্ষে গাউসিয়া হক মঞ্জিল থেকে মাদ্রাসা গৌসুল আজমের ময়দানে উন্মুক্ত মোটরসাইকেল পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। আমরা বুথ আরো আছে, আমাদের বুথ আরেকটা আছে মান্নানিয়া, মান্নানিয়া জি 2 নম্বর বুথ, একটা 1 নম্বর, এটা 2 নম্বর। আমরা সেখানে গাউসিয়া হক ভান্ডার রোশাঙ্গিরি শাখা গত 2 দিন যাবত খেদমতে আছে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। 347। আচ্ছা, এখানে খুব সুন্দরভাবে আপনারা নাম্বারিং করেছেন, নাম্বারিংয়ের মাধ্যমে আসলে ওনারা এইভাবে ইয়ে করেছেন। একটু দেখি কীভাবে ওনারা দিচ্ছেন এবং দিচ্ছেন। প্রিয় আশেখানে গাউসুল আজম মাইজভান্ডারি এবং প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখুন যে এই মহান উরুস শরীফ উপলক্ষে হুজুর গাউসুল আজম মাইজভান্ডারির বড়গড়ের পক্ষ থেকে, গাউসিয়া হক মঞ্জিলের পক্ষ থেকে যে প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত সুন্দর এবং স্লিপের মাধ্যমে খুব সুন্দরভাবে ওনারা আসলে পার্কিংয়ের যে ব্যবস্থাটি করেছেন এবং ডকুমেন্টের মাধ্যমে আসলে ধন্যবাদ। আচ্ছা, আমরা ওদিক থেকে আসি। ভাইয়া ধন্যবাদ, ভাইয়া ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখাতে সক্ষম হচ্ছি যে গাউসিয়া হক মঞ্জিলের যে আশেক ভক্তগণ, ওনারা মানুষকে সেবা দেওয়ার জন্য কতটুকু পরিশ্রম করে যাচ্ছেন। পরিশ্রমের মাধ্যমে এখানে আমরা একটা বুথ দেখতে পাচ্ছি। ওনারা সেবক যারা আছেন ওনারা এখন নাস্তা করছেন। আমরা ওনাদের সাথে কথা না বললাম। আমরা সুশৃঙ্খলভাবে যে গাড়ির যে দেখুন, গাড়ির একটা পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, একটা পাশ দিয়ে গাড়ি আসছে। তো এখানে ওনারা খুব সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, খুব সুন্দরভাবেই দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন যাতে গাড়ি কোনোভাবে যাতে বিশৃঙ্খলার মধ্যে যাতে পতিত হতে না পারে, সেই জন্য ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন। একেবারে তরুণ থেকে শুরু করে ক্লাস মানে শিশুরাও যে আসলে এই উরুস শরীফে অংশগ্রহণ করেছেন, যে ওনাদের মতো বয়সে হুজুর গাউসুল আজম মাইজভান্ডারি এই বারাকাত নিয়ামতের, ফয়জাত বারাকাতের যে হাসিল হওয়ার যে মাধ্যম মহান উরুস শরীফ, এখানে অংশগ্রহণ করেছেন। তো খুব সুশৃঙ্খলভাবে আসলে এক পাশ দিয়ে গাড়িগুলো যাচ্ছে ধারাবাহিকভাবে একেবারে সিকোয়েন্স অনুযায়ী, আর অন্য পাশ দিয়ে আসছেন। তা আমরা আমাদের যে আজিমনগর যে ক্যাম্প আছে, ক্যাম্পের একেবারে ধারবান্তে আমরা প্রবেশ মুখে উপস্থিত হয়েছি। আমাদের যে আজিমনগর ক্যাম্পের যে সুবিধাগুলো আছে, ওনাদের যে সেবাগুলা দিয়ে যাচ্ছেন, আমরা ওনাদের থেকে আসলে জানবো কীভাবে এটা হচ্ছে আজিমনগর ক্যাম্প। প্রিয় দর্শক, আজিমনগর ক্যাম্পে আমরা উপস্থিত হয়েছি। অনেক চেষ্টার মাধ্যমে, অনেক কষ্ট করে এসেছি। অনেকক্ষণ আমাদেরকে আপনাদেরকে আমাদের যে আজিমনগর যে ক্যাম্প আছে, এই ক্যাম্পের সম্পর্কে এবং উরুস শরীফ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্যে যে সেবাগুলা যে প্রদান করা হচ্ছে অত্যাধুনিকভাবে, এবং সেটা যেখানে প্রযুক্তির প্রয়োজন সেখানে প্রযুক্তি, যেখানে প্রশাসনের প্রয়োজন সেখানে প্রশাসন, যেখানে স্বেচ্ছাসেবকের প্রয়োজন সেখানে স্বেচ্ছাসেবক, যেখানে আমাদের মঞ্জিল কর্তৃপক্ষের প্রয়োজন, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে আমাদের আসলে ওভাবে উপস্থাপন এবং আশেক ভক্তদের জন্যে আজিমনগর বলেন, গাউসিয়া হক মঞ্জিল বলেন, টোটাল মাইজভান্ডার শরীফে আসলে এভাবে
এখানে আমরা একটা ক্যাম্প দেখতে পাচ্ছি, একটু যদি দেখাতেন যে এখানে অমুসলিম যারা আছেন, যে অন্যান্য ধর্মাবলম্বী যারা এই মহান উরুস শরীফে এসছেন, ওনাদের জন্য আসলে একটা ক্যাম্প রয়েছে, খাদ্য ক্যাম্প। আমরা খাদ্য ক্যাম্প এখানকার যে একটা ধারাবাহিক যে একটা রুটিন আছে, একটা তালিকা আছে, তাবারক যে ক্যাম্পের তালিকা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আপনাদেরকে দেখাবো এটার সত্যতা। 10 নম্বর ক্যাম্প অমুসলিম এবং মুরব্বী যারা আসলে বয়োজ্যেষ্ঠ যারা আছেন, আমাদের মুরব্বী যারা আছেন, ওনাদের জন্য একটা ক্যাম্পের ব্যবস্থা আছে। তো আমরা আজিমনগরের আমরা ক্যাম্পে উপস্থিত হতে পেরেছি। আমরা আজিমনগরে যে সুপারভিশন আছে, যে উরুস পরিচালনা, সেখান থেকে আমরা আছি। এখানে আমরা আলোকধারার একটা স্টল দেখতে পাচ্ছি। এরপরে আমরা সুপারভিশন সেলে এসেছি। এখানে ওনারা বিভিন্নভাবেই আসলে সেবা দিয়ে যাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি। ভাইয়া, আপনাদের থেকে ভাইয়া মানিতুন ভাই, 1 মিনিট একটু কথা বলবেন যে আপনারা আজকের যে সেবা দিয়ে যাচ্ছেন, আপনারা কতটুকু? স্যার, আমরা ট্রাস্টের পেজে সরাসরি লাইভে আছি, অসংখ্য মানুষ আপনাদেরকে দেখছেন এবং আপনারা অক্লান্ত পরিশ্রম করে আপনারা আজিমনগর ক্যাম্পকে নিরাপত্তা থেকে শুরু করে সর্বকিছুতে খুব সুশৃঙ্খলভাবে আপনারা সেবা দিয়ে যাচ্ছেন। তা আপনার একটু অভিমতটা 1 মিনিটে যদি একটু বলতেন। এখানে অত্যন্ত সুশৃঙ্খল এবং খুবই গুছানো টাইপের, কোথাও কোনো চাপ নেই। যার যার দায়িত্ব সেই সুনিপুণভাবে পালন করছে এবং খুবই সুন্দর। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ফাইল পত্রগুলো যদি একটু দেখাতে চাই, যেখানে আসলে অফিসিয়াল সিস্টেমে, অফিসিয়াল ডেকোরেটে, কারিকুলামে অত্যন্ত সুন্দরভাবে এবং খুব সুন্দরভাবে আসলে সুশৃঙ্খলভাবে ওনারা সেবা প্রদান করছেন। এরপরে আমরা এখানে আছি, এটা হচ্ছে যে সেন্ট্রাল কমিটির মেজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের যে অফিস আছেন, ওনারা এখানে খাবারের যে কুপন থেকে শুরু করে সুশৃঙ্খলার যে ব্যাপারটি আছে এবং সেখানে মেজবান্ডারি গাউসিয়া কমিটির আশেক বক্তা যারা আসছেন, ওনাদেরকে বিভিন্নভাবে তথ্য প্রদান করে যাচ্ছেন। তো আমরা শৃঙ্খলা বিভাগ, আমরা যেটা গাউসিয়া হক মঞ্জিল দেখেছিলাম, ওইটার একটি পার্ট হচ্ছে এখানে শৃঙ্খলা বিভাগ। তো ওনারাও আসলে ওইভাবে শৃঙ্খলা দিয়ে যাচ্ছেন, সুবিধা খুব অত্যন্ত সুন্দরভাবে দিয়ে যাচ্ছেন। অসংখ্য শুকরিয়া আপনাদেরকে। তারপর হচ্ছে তথ্যকেন্দ্র আছেন এখানে। আমরা আপনাদেরকে একটু আগে যেটি দেখিয়েছিলাম গাউসিয়া হক মঞ্জিলের মাঠে, এবং সেই প্রত্যেকটা বিভাগের কিন্তু আসলে একটা বিভাগ এখানে আছে এই মহান দশমা গুরু শরীফের আশেক ভক্তদের জন্য সুশৃঙ্খলা এবং সবাইকে যাতে সবার ধার প্রান্তে যাতে সেবা পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে আসলে ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের যে বিশেষ একটি বুথ আছেন কেন্দ্রীয় পরিষদ, মেজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, এই কেন্দ্রীয় পরিষদের সারা বাংলাদেশ তথা বিশ্ব থেকে অসংখ্য মানুষ, অসংখ্য আশেক ভক্ত সদস্যরা আজকের এই মহান দশমাগে উপস্থিত হয়েছেন। তো ওনাদের একটি বুথ হচ্ছে এটা, যে ওনারা বিভিন্নভাবে শাখা কমিটির যে সদস্য আছেন এবং বিশেষ যে পার্সন আছেন, ওনাদেরকে এইভাবে সেবা দিয়ে থাকেন এবং বিভিন্ন গাইডলাইন করে যাচ্ছেন আমাদের মুরব্বীরা। এখান থেকে আপনাদের থেকে একজন 1 মিনিট আপনাদের অনুভূতিটা 1 মিনিটের জন্য একটু যদি করেন। 1 মিনিট, একটু 1 মিনিট জাস্ট মূল কথাটা আপনারা কীভাবে অর্গানাইজ করছেন, সেবাটা কীভাবে পৌঁছচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আওলাদ রসুল গাউসুল আজম মাইজভান্ডারি হজরত সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারির মহান উরুস শরীফ 10ই মাঘ আজ উদযাপিত হতে যাচ্ছে। 120তম উরুস শরীফ উদযাপিত হতে যাচ্ছে। আজকে মাইজভান্ডার শরীফের মাইজভান্ডারি গাউসিয়া হক মঞ্জিল সহ প্রত্যেকটা মঞ্জিলে মহা সমারোহে মাইজভান্ডারের শরীফের এই মহান উরুস শরীফ উদযাপিত হতে যাচ্ছে। মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদ সারা বাংলাদেশের
প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ভক্তবৃন্দের জন্য আজকে এই মহান উরুস শরীফে আজকে 10 দিন ব্যাপী কর্মসূচির আজকে শেষ দিনে আজকে এখানে লক্ষ লক্ষ মানুষের তাবরুকের ব্যবস্থা করা হয়েছে। সুশৃঙ্খলা গাড়ি মানুষের সুষ্ঠু যাতায়াতের জন্য প্রশাসন সহ মাইজভান্ডারী গাউসিয়া হক মঞ্জিলের তত্ত্বাবধানে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাওলা হুজুর মাইজভান্ডারীর তত্ত্বাবধানে আজকে সুশৃঙ্খলভাবে এই মানুষের তাবরুক বিতরণ মাইজভান্ডার শরীফে চট্টগ্রাম শহর থেকে মাইজভান্ডার শরীফ পর্যন্ত প্রতিটি মহাসমারোহে উরুস শরীফ উদযাপন হচ্ছে। আজকে যারা উরুস শরীফে উপস্থিত হয়েছেন সবাইকে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা কষ্ট করছেন সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য শুক্রিয়া মাইজভান্ডারী গাউসিয়া হক বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের বিশেষ বুথকে শৃঙ্খলা বিভাগ থেকে আপনার অনুভূতিটা। আলহামদুলিল্লাহ, এই 10 মাঘ উপলক্ষে আমাদের শৃঙ্খলা কমিটির পর্যাপ্ত পরিমাণ কর্মী আমরা এই দরবার থেকে জঙ্কার পর্যন্ত, তারপর আমাদের হাটাজারি পর্যন্ত আমরা প্রচুর মানুষের সেবার জন্য আমাদের সেবক নিয়োজিত আছেন। আলহামদুলিল্লাহ, আমার মাওলা হুজুর মাইজভান্ডারীর নির্দেশনায় পর্যাপ্ত পরিমাণ আমাদের এখানে এই ভলান্টিয়ার আছে। আর ইনশাল্লাহ কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না এই কামনায়। আসসালামু আলাইকুম। অসংখ্য শুক্রিয়া। এখানে চিকিৎসা ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের যে চিকিৎসক আছেন ওনারা ফিল্ডে আছেন, ওনাদের কাছে আমরা যাচ্ছি না। আমরা আমাদের কেন্দ্রীয় পরিষদের যে দপ্তরের যারা আছেন দায়িত্বে ওনারা বিভিন্নভাবে সুশৃঙ্খলভাবে খেদমত করে যাচ্ছেন। আমরা স্যারের থেকে ওনাদের আজকের যে ওনার যে সেবা দিয়ে যাচ্ছেন সেখান থেকে একটু করে স্যারের 1 মিনিটের একটু অভিমত স্যারের জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। মহান 10 মাঘ হযরত গৌসুল আজম মাইজভান্ডারী কাদ্দাসাল্লাহু কিবলা কাবার পবিত্র উরুস শরীফ উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে লাখো আশেক ভক্ত উপস্থিত হয়েছেন। ওনাদের খেদমতে আমরা আঞ্জাম দেওয়ার চেষ্টা করছি। গাউসিয়া হক মঞ্জিলের পক্ষ থেকে আমরা খেদমতের দায়িত্বে আছি। আমরা আশেক ভক্তদের যাতে সন্তুষ্টি অর্জন করতে পারি সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি। আসলে মাইজভান্ডার শরীফ তো একটা মানবতার কেন্দ্র। এখানে শুধু যে উরুস শরীফ হয় তা নয়, সাথে সাথে ধর্মীয় আচার অনুষ্ঠান যা আছে সব কিছু নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে। এই বিশাল প্যান্ডেলে আছে নামাজের স্থান, আছে ওয়াজ মাহফিলের স্থান, আছে জিকিরে মাহফিলের স্থান, সব কিছুই সমস্ত কার্যক্রম চলতেছে। সাথে সাথে চলছে তাবরুকাতের ব্যবস্থাপনা, যাতে আশেক ভক্তরা যার আর্য মোতাবেক ইবাদত বন্দেগী করে আবার তাবরুক গ্রহণ করে শেষ রাতের দিকে আখেরি মুনাজাতের পরে সবাই বিদায় নেবেন এবং সকলে আগামী দিনগুলো যাতে সুন্দর হয় সেই লক্ষ্যেই সকলে প্রচেষ্টা চালাচ্ছেন, ইবাদত বন্দেগীতে রত রয়েছেন। আমরাও সেখানে গোলামি করে সামান্য খেদমতের শরিক হয়ে আমরাও নিজেকে ধন্য করছি। আশা করি আমাদের এই খেদমত মুনিব কবুল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য শুক্রিয়া স্যার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা একটু করে এখানে আসলে বিশাল ক্যাম্প, বিশাল কিছু আসলে আমরা আপনাদেরকে একটু এক নজরে দেখাতে চাই। সেখান থেকে আমরা আমাদের মূল যে গন্তব্যস্থল গাউসিয়া হক মঞ্জিল, সেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট বাকি আছেন, আমরা ওখানে দেখাবো। এটা হচ্ছে ন্যায্যমূল্য হোটেল। ওখানকার আমরা একটু করে, বেশি না, আমরা একটু ভিতরের পরিবেশটা একটু দেখাতে চাই। প্রিয় দর্শক, আসলে সময় খুব স্বল্প আমাদের।
মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় কবুল ফরমা। হযরত আবুল সাদ থেকে হযরত ঈসা রাহুল্লাহ পর্যন্ত तमाम বিক্রামের নামে নামে কবুল আর মঞ্জুর ফরমা। बहुत बदन आले बैत रसूल खुलफाए राशिदीन अशद मुशरफातर मोमिनीन साहबे करम ताबई तबताई आइमे मुहद्दिसिन मुफस्सिरिन में शुहदाए करम आइमे सुफीकरान बाउले करम अल्लाह प्रत्येকের নাম যতল আরব রুহুল আসিকিন সিরাজুল সালিকিন হাদা তাবিশ কুল সফা ফিল্লাহ বাকাবিল গৌসুল ওয়া শাহিদ আলম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মজবন্দারি কাবলা খবর আযাব কবর আর মঞ্জুর ফরমা। গৌসুল আযম বিরাসত বাবা গোলাম রহমান মজবন্দারি কাবলা খবর আযাব কবর আর মঞ্জুর ফরমা। আমিলা কুয়াস মজবন্দারি আযাব কবর আর মঞ্জুর ফরমা। ওসে গৌসুল আযম শাহ সুফি সৈয়দ দরাস মজবন্দারি আযাব কবর আর মঞ্জুর ফরমা। বিশ্বল শাহ সৈয়দ জিয়াউল হক মজবন্দারি কাবলা খবর আযাব কবর আর মঞ্জুর ফরমা। ও মোলা শিকা মামা আহমদ দরবার আযাব কবর আর মঞ্জুর ফরমা। আল্লাহ শাহ সৈয়দ জবুল মাহাল বেগম সহ तमाम আওলাদ গৌসুল আযম খুলাফায়ে গৌসুল মুরিদান গৌসুল আযম আল্লাহ বাশি থেকে মাগরিব শিরাল থেকে জনক পর্যন্ত শুধু আল্লাহর বলি গৌস কুতুব আব্দাল পীর মুকে দরজায় কলমদার হক্কার বুলামায়ে کرام আল্লাহ প্রত্যেকের নামে নামে কবুল আর মঞ্জুর ফরমা। আল্লাহ মজবুর বাড়ি গৌসিয়া হক কমিটি বাংলাদেশ আশিকানা গৌসুল আযম মজবুর আশিক কিশোর শাহরুখ ভান্ডারী আশিকানা আমাদের আল্লাহ মজবুর কুতুব থেকে জরুরি শেমা আগে হাদি হযরত মুস্তাফা রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের কাফেলা প্রত্যেকের হাদি হযরত কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের ইবাদত কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সমস্ত পরেশানি দূর করে দাও। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ আল্লাহকে মাফ করে দাও। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করছি আজিমনগর যে ক্যাম্প আছে, যে এখানে অসংখ্য মানুষের অসংখ্য আশিক ভক্ত জায়রিনদের ক্যাম্প। ওনারা এখানে ইবাদত বন্দেগী করছেন, সবাই সবার মতো করে ইবাদত বন্দেগীতে শরিক হয়েছে, দরবার শরীফে উপস্থিত হয়েছে। ও ছোটো ছোটো ক্যাম্প আকারে ব্যানার নিয়ে বিভিন্ন ওনারা হচ্ছেন মূলত গাউসিয়া ম্যানেজমেন্টের গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় যে পর্ষদের যে শাখা কমিটি আছে। আমরা এখানে তাবারকের যে ক্যাম্প আছে চট্টগ্রাম মহানগর, যদি আমরা একটু দেখাতে চাই চট্টগ্রাম মহানগর, এবং একটু এখানে অবশ্যই খাবারের এখন তার সময় নেই তাবারকের। আমরা ভিতরের যে তাবারকের যে ভিতরের যে একটা আছে ক্যাম্পটা আছে, ক্যাম্পটা আমরা একটু দেখাতে চাই দিক থেকে হচ্ছে কোথায় ভাইয়া এখানে আনোয়ারা, লোহাগাড়া, চন্দনায় সাতকানিয়া, তবরুকের যে ক্যাম্প। দেখি 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 যে আপনাদেরকে দেখাতে চাই যে এখান থেকে আসলে চন্দনায় সাতকানিয়া লোহাগাড়া যে উপজেলাগুলো ছিল এখান থেকে খাবার হয়েছে, এবং শৃঙ্খলার্থে যে ওনারা যে হিসাব করছেন কুপনের যে হিসাবটা, সেটা হচ্ছে শৃঙ্খলা রক্ষার্থে জাস্ট এটা। এখন ওনারা আবার একটু পরে যে খাওয়াবেন সেটার একটা ধারাবাহিকতা ওনারা রক্ষা করছেন। একসাথে কেউ আড্ডা দিবেন না, আলাদার মধ্যে থাকেন। আর যারা ডিউটি করতেছেন, যারা ডিউটি অবস্থায় আছেন একসাথে আড্ডা দিবেন না।
আমরা আপনাদেরকে দেখাতে চাই যে অমুসলিম, ওই যে 10 নম্বর বলেছিলাম অমুসলিম যে খাদ্য ক্যাম্প, এটা হচ্ছে অমুসলিমদের জন্য, যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন ওনাদের জন্য গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় তাবারকের এখানে গোসলখানা যারা এবং খাবার খেয়ে হাত ধোয়ার যে ব্যবস্থা এটি এখানে করা হয়েছে। আমরা যে রান্নাঘর আছে তাবারকের যে রান্না ডিপার্টমেন্ট, আমরা সেদিকে যাচ্ছি। আসলে এখানে অনেক বিশাল একটি ক্যাম্প, এখানে এতক্ষণ ঘোরার মতো আসলে সময় সুযোগ নেই আসলে, যার কারণে আমরা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। আমরা খাবারের যে রান্নাঘর আছে এখানে আমরা এসেছি। আমরা এখানকার যারা কর্তৃপক্ষ আছেন, যারা দায়িত্বে আছেন ওনাদের কাছে আমরা যাচ্ছি, যে এগুলো সবগুলো হচ্ছে আশিক ভক্তদের জন্যে খাবারের ব্যবস্থাপনার যে প্রক্রিয়া। আমরা আমাদের জায়গাতে পৌঁছে যাব। মামা মামা একটু আসতে হচ্ছে, যে একটু কথা বলতে হবে। আমরা শান্তিশ্বর জনগণ ট্রাস্টের পেজ থেকে সরাসরি সম্প্রচার করছি। আমরা আজমনগর ক্যাম্পে এসেছি। আপনাদের যে আজকের আয়োজন, আপনার অনুভূতিটা একটু যদি আপনাদের ইচ্ছা। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি বলতে হবে বলেন, আমি প্রশ্নটা করিনি আসলে। মানে আপনাদের যে আয়োজন, সবার জন্য কিভাবে আয়োজনটা করেছেন? আচ্ছা, আপনাদের কতটা বুথ আছে, খাবারের যে ব্যবস্থাপনাটা কেমন, সুশৃঙ্খলার? যাক, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির 120তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে আজকে মাইজভান্ডারি গাউসিয়া হক মঞ্জিলের পক্ষ থেকে এই আয়োজন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিশাল এক রান্নাঘরে সকাল থেকে না, আসলে গত রাত থেকেই আয়োজন শুরু হয়েছে। আপনার পাশেই জবাইখানা আছে, ওখান থেকে জবাই হচ্ছে, আর এখানে রান্না। তো মোটামুটি বিশাল এক যজ্ঞ এখানে। আর পাশে হচ্ছে খাদ্য ক্যাম্প, এখানে আমাদের প্রায় 11টা ক্যাম্পে খাবার চলছে। সকাল থেকেই আমাদের তবরক বিতরণ শুরু হয়েছে। তো এখন একটু বন্ধ আছে আপাতত, আবার 8টা থেকে আবার শুরু হবে। আলহামদুলিল্লাহ, এই আর কি। শুক্রিয়া, ধন্যবাদ। আমরা দরবার শরীফের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। টোটাল আজিমনগর যে ক্যাম্প আছে, ক্যাম্পের যারা আছেন ওনাদের একজন থেকে আমরা যে খাবারের যে শৃঙ্খলা এবং এখানকার যে শৃঙ্খলা সেটা আমরা শুনতে পেরেছি, আপনাদেরকে শোনাতে পেরেছি। আমরা দরবার শরীফের উদ্দেশ্যে আবার ফিরে যাচ্ছি। এখানে অনেকগুলো ক্যাম্প আছে, আমরা ওদিকে যাচ্ছি না। আসলে এখানে অস্থায়ী টয়লেটের ব্যবস্থা আছে, অস্থায়ী সুপ্রিয় পানির ব্যবস্থা আছে। এরপরে প্রশাসন থেকে শুরু করে শৃঙ্খলার্থে স্পেশাল স্বেচ্ছাসেবক আছে, সবাই এখানে আসলে উপস্থিত আছেন। দরবার শরীফের